বাইতুল্লাহ কাবা শরীফ এর সম্পূর্ণ বিপরীত, অন্যান্য ধর্মীয় উপাসনা থেকে এর সম্পূর্ণ ভিন্ন রকম। যে মানুষটি ছিল শৃঙ্খল, হজে গেলে তার কি হয়, যে মানুষটি ছিল শৃঙ্খল, নামাজ পড়তো না, সিগারেট খেত, বিড়ি খেত, তামাক খেত, জর্দা খেত, মদ খেত, হারামের নাচ গান, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, বেপরদা, বেলেল্লাপানা ছিল, সুদে ঘুষে হারাম করে একদম আল্লাহকে বলেছিল। ওই লোকটি যদি হজে যায়, আল্লাহর পরে জিয়ারতে যায়, নবীজির রওজায় যায়, মুখে ছিল না দাড়ি, মাথায় ছিল না টুপি, নামাজ ছিল না, ওই লোকটি দেখা যায় আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, পরেজগার হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়, টুপিওয়ালা হয়ে যায়, সুন্নতের তবস্সুম নমুনাকারী হইয়া মানুষ জান্নাতি হয়ে যায়। কি লাইফ চেঞ্জ হয় না হয় না? হাজী সাহেব আগে ছিল একরকম, না ভাই হজ করে আসছে, কারণ আর এই হারামের মধ্যে নেই, ওয়াই লাইফ চেঞ্জ। আর দুস্থ হয় তো সিগারেট মানে চার দোকানে বসে, না ভাই আমার এগুলি সময় নেই। হাজী সাহেব তার লাইফ চেঞ্জ। আল্লাহ বলছেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমরা হজ শেষ করবে, একজন মানুষের জীবন কেমন পরিবর্তন আসে আল্লাহ বলে, ওই লোকটা হজ শেষ করার পর ফাযকুরুল্লাহ কাযিকরি আবাআকুম আও আশাদ্দু যিকরান। আল্লাহ বলছেন এমন হবে, সে এমন আল্লাহর জাকিরিন, শাকিরিন, ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা এমন হবে, সে পিতা মাতাকে যত, নিজের পরিবার, নিজের দল, নিজের নেতা, নিজের মত, তার ব্যবসা বাণিজ্যকে যত ভালোবাসবে, তার থেকে সে আল্লাহকে আরো বেশি ভালোবাসাকারী এমন মানুষ হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। কি হয় না হয় না?